তো ফরাজ সাহেব, আপনার ভাইকে যে নিয়ে আসছেন আমার বোনের সাথে বিয়ে দিবেন, আপনার ভাই কি করে? ভাই আমার ভাই হচ্ছে মসজিদে ইমামতি করে। কি একজন মসজিদের ইমাম হয়ে আমার বোনকে বিয়ে করবে? সে আমার বোনের পায়ের তাল্লাও হয় নাই। ছোট লোকের বাচ্চার কত শখ আমার বোনকে আসছে বিয়ে করার জন্য, একজন মসজিদের ইমাম হয়ে। তুই কয় টাকা বেতন পাস? সেই বেতন দিয়ে আমার বোনকে তুই চালাইতে পারবি? ছি 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 ছি, ভাই ওকে বিদায় করো, নাহলে কিন্তু আমি ওকে আরো অপমান করে দেবো। ম্যাডাম, অপমান করার দরকার নাই কা। আল্লাহ পাক আপনাদের আরো অনেক টাকা পয়সা দান করুক এবং হেদায়েত দান করুক, আমিন। চলো ভাইয়া। কিরে বোন, হঠাৎ তুই শ্বশুর বাড়ি থেকে চলে আসলি? ভাই শখ করে তো কুড়িপতি সন্তানের লগে বিয়া দিছিলা, কিন্তু হ্যাঁ নেশা করে করে খালি আমার মারে। মসজিদের ইমাম সাহেবটাই ভালো আসলো, ওনার কাছে বিয়া দিলে আর আমার মারলো নইলে। ঠিকই কইছস বোন, মসজিদের ইমামের বাবারে, ঠিকই কইছস বোন, মসজিদের ইমাম সাহেবের অভিশাপে মনে হয় আমাদের এরকম হইছে। টাকার অহংকার করা মোটেও ভালো নয়। নিশ্চয়ই মহান রব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে ভালোবাসে না। হে মহান রব্বুল আলামিন, তুমি তোমার রহমান নামের উসিলায় প্রতিটি মানুষকে হেদায়েত দান করো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু।